আন্তজেলা ট্রাক ও ট্যাঙ্কার শ্রমিক ইউনিয়ন 895 খুলনা। আজকে আমাদের এখানে চুয়াডাঙ্গা আন্তজেলা ট্রাক ট্যাঙ্কার শ্রমিক ইউনিয়নের দর্শনা থানা শাখা কার্যালয়ে আজকে নির্বাচন উপলক্ষে ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এটা হলো চুয়াডাঙ্গা জেলার ট্রাক শ্রমিকদের একেবারে আস্থার সংগঠন একটি জায়গা, সেটা হলো চুয়াডাঙ্গা আন্তজেলা ট্রাক ট্যাঙ্কার শ্রমিক ইউনিয়ন। এখানে আমাদের ব্যাপক উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের শ্রমিকরা উপস্থিত হয়েছে এবং শ্রমিকরা তাদের সংগঠনের আয় ব্যয় এইগুলো নির্ধারণ করা এবং আগামী দিন সংগঠন কীভাবে পরিচালিত হবে তার সিদ্ধান্ত গ্রহণ এবং আগামীতে আমরা নির্বাচন করব, নির্বাচনের মাধ্যমে এখানকার শাখার প্রতিনিধি নির্বাচিত হবে, সেই নির্বাচন লক্ষ্যেই আজকে আমরা শ্রমিকদের কল্যাণে কী কী কাজ করি। আমাদের বাংলাদেশে শ্রমিক সংগঠন মানে আমাদেরকে একটু নেতিবাচকভাবে দেখা হয়, সেটা হলো যে শ্রমিক সংগঠন মানে চাঁদা উত্তোলন করা। এই অর্থে আপনাদের মাধ্যমে আমরা সাধারণ জনগণের কাছে জানাতে চাই যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা উত্থাপন হয় যে আমরা ট্রাকে চাঁদা তুলি, এই জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, এই যে একটা যে কথাটা আমাদের প্রচলিত হয় বিভিন্নভাবে, এই কথাটা যে সঠিক নাই এটা আপনাদের মাধ্যমে জানাতে চাই এইভাবে যে আপনারা জানেন যে বাসের যে যাত্রীবাহী বাস, এটা সরকার থেকে একটা ভাড়া নির্ধারণ করা আছে। এই নির্ধারিত ভাড়ার বেশি কিন্তু আমরা যাত্রী সাধারণের কাছ থেকে কেউ নিতে পারে না। তেমনিভাবে বাংলাদেশে এখনো পর্যন্ত ট্রাকের ভাড়া এখান থেকে কত হবে এইটা নির্ধারণ আজও পর্যন্ত কিন্তু বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় ব্যবস্থাপনা করতে পারেনি। যেখান থেকে একটা ঢাকা বা চিটাগাং গাড়ি যাবে সেই গাড়িটার নির্ধারিত ভাড়া কত হবে। অর্থাৎ আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে যে নির্ধারিত ভাড়া বলার পরে তারপর তো আমরা বলতে পারবো যে আমরা যাত্রী সাধারণ বা যারা পণ্যবাহী বহন করছে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া দিচ্ছি, তখন আমরা নির্ধারিত ভাড়া বলতে পারবো যে এই ভাড়াটা অবৈধ হচ্ছে। তাহলে চাঁদার বিষয়ে যে কথাটা বলা হয়, চাঁদা বিভিন্ন জায়গায় আপনারা দেখেন এদেশে মসজিদ আছে, মন্দির আছে, গির্জা আছে বা অন্যান্য গোরস্থান আছে, কবরস্থান আছে, এইগুলো কিন্তু সরকার থেকে মাঝে মধ্যে কিন্তু সাহায্য পেয়ে থাকে। সেই সাহায্য কিন্তু পাওয়ার পরে তা যথেষ্ট নয়। আমরা কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলে এই প্রতিষ্ঠানগুলো পবিত্র জায়গাগুলো পরিচালনা করে থাকি। তেমনিভাবে শ্রমিক সংগঠন কিন্তু শ্রমিকদের একটা পবিত্র জায়গা। সেই সব শ্রমিকরা আমরা কিন্তু বহিরাগত কোনো মানুষের কাছে চাঁদা নিই না, আমরা নির্ধারিতভাবে চাঁদা নিয়ে থাকি। আমরা আমাদের শ্রমিক সংগঠনের যারা সদস্য, যারা এই শ্রমিকের আন্ডারে যারা মালিক আছে সেই মালিকদের কাছ থেকে নিয়ে থাকি। অর্থাৎ আমাদের মানে ন্যূনতম একটা নির্ধারিত করা। কিন্তু এই যে চাঁদার ব্যাপারে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা কোনো বহিরাগত মানুষের কাছ থেকে কোনো চাঁদা নিই না, আমরা আমাদের সদস্যদের কাছ থেকে চাঁদা নিয়ে থাকি। যেটা যদি ভাড়াটা যদি আপনারা যদি নির্ধারণ করেন রাষ্ট্র ব্যবস্থাপনা, তাহলে আমাদেরকে তখন বলতে পারবে যে আমরা চাঁদার কারণে অবৈধভাবে ভাড়া দিচ্ছি, এইটা তখন দাবি করতে পারে। কিন্তু আমাদের বিরুদ্ধে এটা একটা অপপ্রচার যে আমরা চাঁদাবাজি করি, ঠিক আছে? চাঁদা তো নেই, চাঁদাবাজি করে না, চাঁদা যেটা স্বেচ্ছায় দিয়ে থাকে। ধন্যবাদ আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা। আর আমাদের কল্যাণের কথা যেটা বলতেছে সেটা আমাদের শ্রমিক দেখা যাচ্ছে যে যেটা ঝুঁকিপূর্ণ একটা পেশার মধ্যে আমরা আছি, এই ঝুঁকিপূর্ণ পেশার কারণে আমরা যে কোনো মুহূর্তে দুর্ঘটনায় কবলিত হই, আমরা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করি প্রাথমিক চিকিৎসায়। আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ইউনিয়নের পক্ষ থেকে আমরা আমাদের মালিকদের কাছে তাদের যে শ্রম আইন বিধি মোতাবেক যে মালিক বাধ্য তাদের পেছনে খরচ করা, এটা বার্গেনিং এজেন্ট হিসেবে আমরা কাজ করে থাকি। আমরা আমাদের শ্রমিকদের চাকরি তাদের কর্মসংস্থান নিরাপত্তার ব্যবস্থা থাকে সেই বিষয়ে কাজ করে থাকি। আমাদের শ্রমিক মারা গেলে পারে আমাদের শ্রমিকদের পরিবারকে বর্তমানে 20,000 যে টাকা আমরা সংগঠনের পক্ষ থেকে দিয়ে থাকি। আপনাদের কাছে অভিযোগ আসতে পারে যে শ্রমিকরা আমাদের পক্ষ থেকে সহযোগিতা পায় না। আমাদের কিছু নিয়মতান্ত্রিক ওয়েতে আমরা করে থাকি। সেটা হচ্ছে যে ওই সদস্য ওই মোটর গাড়ির যে চালিত সদস্য অভিযোগ দাখিল করছে আদৌ সে আমার সদস্য কিনা, এইরকম যারা সদস্য নাই তারা যদি অভিযোগ দাখিল করে সেই অভিযোগ আমাদের কাছে গ্রহণযোগ্য। ধন্যবাদ আপনাদের।